true that you want there you la 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 সারা বিশ্বে আনন্দ আর উত্তেজনা এই আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আসলে বিশ্বব্যাপী আনন্দ উৎসবে মেতে ওঠে আর এই আনন্দের জানান ঘটে ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অথবা আনঅফিশিয়াল গানগুলোর মাধ্যমে সেই 1930 এর ভিডিওটি ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি মনে করি কেউই বোরিং হবেন না ভিডিওটি দেখা শেষ করে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই গানের তালিকা থেকে আপনার পছন্দের গান কোনটি সেরা গানের তালিকাতে প্রথমে যে গানটি রয়েছে সেটি হচ্ছে লা 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 2014 সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের অফিশিয়াল এই লা 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 গানটি সেরা গানের তালিকার শীর্ষে রয়েছে গানটি বর্তমানে ভিউ রয়েছে 1.2 বিলিয়ন গানটি গেয়েছেন শাকিরা এবং কার্লিনহোস ব্রাউন শাকিরাকে তো আপনারা সবাই চেনেন আর অপরদিকে কার্লিনহোস ব্রাউন ব্রাজিলের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী বাই দ্য ওয়ে আপনাদের মধ্যে শাকিরাকে কে কে চেনেন না কমেন্ট করতে ভুলবেন না শাকিরা সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি শাকিরাকে নিয়ে একটি ভিডিও বানাবো ইনশাল্লাহ আর এই শাকিরার গান আমি মনে করি ফিফা বিশ্বকাপের সময় যদি কেউ খেলা নাও দেখে থাকে শাকিরার গান কম বেশি সবাই আর এই 2014 ফিফা বিশ্বকাপ তো লা 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 গানের কথা বলতে আরেকটি গানের কথা মনে পড়লো সেটিও ছিল লা 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 গান কিন্তু সেই গানটি যদিও ফিফা বিশ্বকাপের জন্য তৈরি হয়নি কিন্তু ফিফা বিশ্বকাপের ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য এই গানটি কিন্তু অত্যন্ত জনপ্রিয় সেই গানটি হচ্ছে টু ব্রাজিল এই গানটির বর্তমান ভিউ রয়েছে 29 মিলিয়ন গানটি 21 ফেব্রুয়ারি 2014 সালে অফিশিয়াল ভেনগা ভয়েস চ্যানেলে আপলোড করা হয়েছিল এটি ফিফা বিশ্বকাপের কোনো অফিশিয়াল গান না হলেও ব্রাজিল সমর্থকদের কাছে অনেকটাই প্রিয় এছাড়াও 2014 সালের ব্রাজিল বিশ্বকাপে অফিশিয়াল থিম সং রয়েছে উই আর ওয়ান যে গানটি ওলে ওলে গান বলে বেশি পরিচিত গানটির গায়ক আমেরিকান পিটবুল এবং জেনিফার লোপেজ ইউটিউবে যার বর্তমান ভিউ 922 মিলিয়ন এখন আপনাদের 2010 সালের ফিফা বিশ্বকাপের জনপ্রিয় দুটি গানের কথা বলবো প্রথমটি হচ্ছে ফিফা বিশ্বকাপের অফিশিয়াল থিম সং যেটি হচ্ছে ওয়াভিন ফ্ল্যাগ ওয়াভিন ফ্ল্যাগ গানটি সোমালি কানাডিয়ান শিল্পী কানান গেয়েছেন কানানের ট্রুবাদুর অ্যালবামে 18 মার্চ 2009 সালে গানটি রিলিজ করা হয় গানটির বর্তমান ভিউ 488 মিলিয়ন অলিম্পিক গেমের সময় গানটি তৈরি করা হয়েছিল কানানের এই ওয়াভিন ফ্ল্যাগ গানটি কোকা-কোলা কোলাবোরেশনে গাওয়া হয় কিন্তু গানটির জনপ্রিয়তা এবং গানটির তথ্যবহুল হওয়ার কারণে ফিফা বিশ্বকাপ গানটিকে ফিফা বিশ্বকাপের অফিশিয়াল থিম সং হিসাবে সিলেক্ট করে নেন কম বাজেটের মধ্যে ফিফা বিশ্বকাপের সেরা গানের তালিকাতে এটি অন্যতম
2010 সালের ফিফা বিশ্বকাপ ছিল ফিফা বিশ্বকাপের 19তম আসর এবং বিশ্বের অন্যতম বিশ্বকাপ। 2010 সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় সাউথ আফ্রিকাতে। নেদারল্যান্ডসকে 1-0 গোলে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়াও 2010 সালে আরও একটি জনপ্রিয় গান রয়েছে, যেটি ফুটবল ইতিহাসের সবথেকে জনপ্রিয় গান। এটিকে ফিফা বিশ্বকাপের আইকনিক সংও বলা যেতে পারে। তো গানটি কোন গান আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ওয়াকা ওয়াকা। 2010 সালের ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বিশ্বকাপ ট্র্যাক হলো এই শাকিরার ওয়াকা ওয়াকা। বলতেই হবে শাকিরা মানে কোটি মানুষের ভালোবাসা এবং জনপ্রিয়তা। ওয়াকা ওয়াকা এটি শাকিরার প্রথম গান, যা কিনা ব্রাজিলিয়ান বিশ্বকাপের জন্য লা 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 গানের আগে একটি বিশাল সাফল্য এনে দিয়েছিল। গানটির বর্তমান ইউটিউব ভিউ রয়েছে 3.7 বিলিয়ন। সকল গানের ভিউ এর থেকে এই গানের ভিউ সব থেকে বেশি, অর্থাৎ গানটিকে চিত্তাকর্ষকও বলা যেতে পারে। This time for Africa. এবারে বলবো রিকি মার্টিনের দ্য কাপ অফ লাইফ গানের কথা। ফিফা বিশ্বকাপের আক্ষরিকভাবে জাতীয় সঙ্গীত হওয়া উচিত বলে অনেকেই মনে করেন এই দ্য কাপ অফ লাইফ গানটিকে। গানটি স্প্যানিশ ভাষায় লেখা। দ্য কাপ অফ লাইফ গানটিকে বলা হয় লা কোপা দে লা ভিদা। উচ্চারণটি আমি আবারও বলছি, লা কোপা দে লা ভিদা। দ্য কাপ অফ লাইফ গানটি ফ্রান্সে অনুষ্ঠিত 1998 সালের ফিফা বিশ্বকাপের জন্য থিম সং। গানটির বর্তমান ইউটিউব ভিউ রয়েছে 83 মিলিয়ন। সব থেকে বড় কথা, শুধু ফ্রান্স বা বিশ্বকাপের জন্য নয়, গানটি এত বেশি পপুলার হয়েছিল সেই সময় যে বিশ্বের 30টির বেশি দেশের সঙ্গীত চার্টের শীর্ষে ছিল এই দ্য কাপ অফ লাইফ গানটি। আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই 1998 সালের গান, বাট এই গানটিতে সেই সময় যে আবেগ, সিঙ্গার, তাল এবং ঢোল সহ সকল বাদ্যযন্ত্র এবং গানটার যে প্রেজেন্টেশন, এখনো কিন্তু মনে হচ্ছে এই 2023 সালে এসেও অনেকটা তাজা। এটি অনেক মানুষের হৃদয়ে সর্বকালের সেরা বিশ্বকাপের থিম সং। আর 1998 সালে ফ্রান্স অনুষ্ঠিত হয় ফিফা বিশ্বকাপের 16তম আসর। ফ্রান্সে অনুষ্ঠিত হওয়া এই খেলাতে ব্রাজিলকে 3-0 গোলে হারিয়ে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল। তো ব্রাজিল সাপোর্টাররা কারা কারা আছেন, বাংলাদেশ বা ইন্ডিয়াবাসী, তারা কমেন্ট করে বলবেন যে কারা কারা ব্রাজিল সাপোর্টার। আমি কিন্তু ভিডিওতে দেখবো যে আর্জেন্টিনা সাপোর্টার কয়জন এবং ব্রাজিল সাপোর্টার কয়জন। magic in the air. Ale, ale, ale. 2014 সালে এক্সট্রা আরও একটি জনপ্রিয় গান রয়েছে, সেটি হচ্ছে ফিফার কোনো স্পেশাল গান ছিল না, বাট এই গানটি কয়েকজন গায়ক মিলে স্পেশালভাবে তৈরি করেছিল। গানটি হচ্ছে ম্যাজিক ইন দ্য ইয়ার। এই গানটি স্প্যানিশ এবং ইংলিশ ভাষার এই পপ গানটি পরবর্তীতে ফিফার সঙ্গীত হিসাবে বেশি জনপ্রিয়তা পায়। এই গানটির বর্তমান ভিউ রয়েছে 438 মিলিয়ন। Feel the magic in the air. Ale, ale, ale. এরপরে রয়েছে লিভ ইট আপ। এটি 2018 সালে রাশিয়া বিশ্বকাপের থিম সং। এটি 25 মে 2018-তে প্রকাশিত হয়েছিল। আমেরিকার ডিজে ডিপ্লো দ্বারা প্রযোজিত গানটি বিখ্যাত অভিনেতা এবং হিপ হপ গায়ক উইল স্মিথ, আমেরিকান হিস্প্যানিক র্যাপ কিং মিকি জ্যাম এবং আলবেনিয়ান গায়ক ইরা স্টেরফি সহ 3 জন ইন্টারন্যাশনাল স্টারের সমন্বয়ে তৈরি করা
2018-তে রুশিয়াতে অনুষ্ঠিত হয় ফিফা বিশ্বকাপের 21তম আসর এবং ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে ফ্রান্স জিতে নেয় ফিফা বিশ্বকাপের 21তম ট্রফি। এই 2018 বিশ্বকাপ কারা কারা দেখেছিলেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর বর্তমানে এই গানটির ভিউ রয়েছে 46 মিলিয়ন। এরপর ফিফা বিশ্বকাপের আরও একটি জনপ্রিয় গান রয়েছে আলজেরিয়ান সিঙ্গার খালেদের চেস্ট লাভিয়া। 2 জুলাই 2012 সালে ইউনিভার্সাল মিউজিক ডিভিশন AZ লেভেলে মুক্তি পায় গানটি। এটি মরক্কান সুইডিশ প্রযোজনা করেছেন। গানটির বর্তমান ভিউ 430 মিলিয়ন। আর এই গানটির স্লো ভার্সন কিন্তু আপনারা নিশ্চয়ই শুনেছেন, হয়তো লক্ষ্য করেননি। এই গানটির স্লো ভার্সন বাংলাদেশ এবং ইন্ডিয়াতে খুবই জনপ্রিয়। এবার আপনাদের চ্যাম্পিয়ন গানের কথা বলবো। চ্যাম্পিয়নের গান হচ্ছে একটি খালেদের আর একটি হচ্ছে আফ্রিকার মাসাকা কিডসদের। এই মাসাকা কিডসদের কথা বলতেই মনে হলো এরা বাবা মা হারানো খারাপ অভিজ্ঞতার মধ্যে বেঁচে থাকা শিশুরা। নাচ এবং গানের মাধ্যমে এসব শিশুরা একে অপরের সাথে এবং বিশ্বের সাথে সংযোগ স্থাপন করে থাকে। তো যাই হোক, এই গানটি অল্প দিনে ভালো জনপ্রিয়তা লাভ করেছে। এই গানটির মাধ্যমে আসলে আফ্রিকান জনগোষ্ঠীর কষ্টের জীবনযাপনও ফুটে উঠেছে। গানটির বর্তমান ভিউ হচ্ছে 27 মিলিয়ন। আরেকটি চ্যাম্পিয়ন গান রয়েছে যেটা কাতার এয়ারওয়েজ অফিসিয়াল ফিফা ওয়ার্ল্ড কাপ সং। এটা অল্প দিনে বেশ ভালো ভিউ পেয়েছে, 23 মিলিয়ন ভিউ বর্তমানে। এই গানটির গায়ক হচ্ছে খালেদ এবং ডিজে রোডস। এত সময় তো অনেক গানের কথাই বললাম, কিন্তু সাকিরার আরো একটি জনপ্রিয় গান বলতে বাদ পড়ে গিয়েছে, সেটি হচ্ছে হিপস ডোন্ট লাই। সাকিরার গান মানে জনপ্রিয়তা তো হবেই। তো সাকিরার এই গানটির ভিউ হচ্ছে 1.3 বিলিয়ন। সাকিরা যে বডি মুভমেন্ট, তারপরে তার কনফিডেন্স, দেন প্রেজেন্টেশন, সবকিছু বাকি সবার গানকে পিছনে ফেলে শীর্ষে চলে যায়। যদিও এই গানটি কোনো ফুটবল বিশ্বকাপের জন্য তৈরি করা হয়েছিল না, তারপরও এই গানটিকে ফুটবল বিশ্বকাপের জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং বিশ্বকাপের জন্য এটি অধিক বেশি জনপ্রিয়তা লাভ করেছে। এবার চলে আসুন 2022 লাইট দ্য স্কাই। এই গানটিতে ইন্ডিয়ার সমালোচিত এবং আলোচিত আন্তর্জাতিক পপ স্টার 7 অক্টোবর 2022 গানটি রিলিজ করা হয় এবং বর্তমানে এর ইউটিউব ভিউ হচ্ছে 40 মিলিয়ন। এছাড়াও 2022 বিশ্বকাপে হাইয়া হাইয়া গানটিও বেশ জনপ্রিয়। হাইয়া হাইয়া বেটার টুগেদার হলো আমেরিকান গায়ক ত্রিদাত কার্দোনা, নাইজেরিয়ান গায়ক ডেভিডো এবং কাতারি গায়ক আয়েশা যৌথভাবে গিয়েছেন। এটি 2000 ফিফা বিশ্বকাপ যায় চলো যায়। এরপরে 2022-এ আরো একটি গান রয়েছে গোল অফ দ্য সেঞ্চুরি। কোরিয়ান BTS এর 2022-এ ফিফার গানটিও বেশ জনপ্রিয়। বর্তমান ভিউ রয়েছে 42 মিলিয়ন। এই গানটিতে একটি মেসেজ রয়েছে, এই গানের মেসেজটা বেশ ভালো। গোল অফ দ্য সেঞ্চুরি, যার অর্থ শতাব্দীর লক্ষ্য। একক ব্যক্তি দ্বারা কখনোই বিশ্বের উন্নয়ন করা সম্ভব নয়, দরকার ঐক্যবদ্ধতা। ঠিক তেমন ফুটবলাররা যেমন গোল করার সময় একত্রিত হয়ে একসাথে একটি গোল করার জন্য এগিয়ে যায়, আমাদের বিশ্বকে সামনের দিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে এরকম আমাদের সবাইকে একত্রিত হয়ে উন্নয়নের কাজে লাগতে হবে। এটাই হচ্ছে এই গানের মেসেজ। তো গানের মেসেজটা কিন্তু আসলেও ভালো।
এছাড়াও ফিফা বিশ্বকাপ 2022-এ আরো একটি জনপ্রিয় গান রয়েছে। গানটি হয়তো অনেকে জানেন না, অপরিচিত, কিন্তু গানটি কিন্তু বেশ জনপ্রিয়। গানটি হচ্ছে টুকুন টাকা। এটি হলো 2022 বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালের সঙ্গীত। গানটি কলম্বিয়ান গায়িকা মালুমা এবং লেবানিজ গায়ক মারিয়াম ফারেজ গেয়েছেন। ফিফা 2022 বিশ্বকাপে গানটি গাওয়া হয়েছে। গানটির বর্তমান ভিউ 145 মিলিয়ন।